পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও দিন যত এগিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে রাজ্যের বিভিন্ন এলাকা। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের চোপড়া পঞ্চায়েতের মের্ধা বস্তি এলাকায় তৃণমূলের টিকিট পাওয়াকে কেন্দ্র করে আবারও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আসতেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। এদিন চোপড়া গ্রাম পঞ্চায়েতের মের্ধা বস্তি গ্রামের তৃণমূলের মেম্বারশিপের টিকিট কে পাবে তাই নিয়েই গন্ডগোলের সূত্রপাত। যদিও তৃণমূলের এক অংশের দাবি, বর্তমান মের্ধা বস্তি গ্রামের গ্রাম পঞ্চায়েত সদস্য প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের বাবদ 30,000 টাকা দাবি করেছিল। সেই টাকা না দেওয়াতেই এক টোটো চালককে গাড়ি দাঁড় করিয়ে মারধরের অভিযোগ ওঠে মের্ধা বস্তি গ্রামের তৃণমূল মেম্বারের স্বামীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে টায়ার জ্বালিয়ে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূলের অপর গোষ্ঠী। রাজাবুদ্দিন নামে এক টোটো চালককে চোপড়া কলেজের সামনে দাঁড় করিয়ে মারধর করাকে কেন্দ্র করেই এই ঘটনার সৃষ্টি হয়। রাজাবুদ্দিনের দাবি, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের জন্য গ্রাম পঞ্চায়েত সদস্যের স্বামীকে 30,000 টাকা দেওয়া হয়। ঘর না হয় সেই টাকা ফেরত চাইতেই তাকে এইভাবে মারধর করা হয় বলে অভিযোগ। আজকে বাজারের দিন, বাজার থেকে আমি চলে যাচ্ছিলাম, তারপর আমাকে বলছে যে কি আমি টাকা দিয়েছিলাম ওকে 30,000 টাকা ঘরের উপরে টাকা চাইছি আমি কালকে। আজকে আমাকে ওইখানে আটক করলো ওর অফিসের সামনে, ওই কলেজ মোড়ে আটক করে আমাকে বলছে যে তুই কোন টাকা দিছিস, আমাকে কোনো টাকা দিস নেই। তারপর আমাকে ধরে বলছে ধাক্কা দিয়ে, তারপরে আমাকে মারতে শুরু করে দিল। আমি টোটোটা আমাকে নিয়ে চলে যাচ্ছে, আর টোটো বলছে টোটোটা নিয়ে যা, গায়েব কর, টোটোটা নিয়ে যা, চলে যা। তারপর আমাকে মারতে ধরছে। অনেক লোক ছিল, অনেক লোক বাজারে, অনেক লোক যাওয়া আসা, এই রোড মেন রোড এই দিকে। এখন আপনি কি চাচ্ছেন? এখন দেখি বলছে এখন এসে দলের লোককে আমি বিচার দিছি। আমাদের একটা ছেলে না, আমাদের মানে চোপড়া বাজারে একটু ইয়ার্কি মাজা করতে হতে হতো, ওই জায়গায় আমরা ছুটাছুটি করে দিলাম। ছেলেটাকে চলে আসলো গ্রামে। আবার উল্টা ও টোটো চালাচ্ছিল, টোটো চালাতে ও যাচ্ছিলো, আবার ওকে কলেজ মোড়ে দাঁড়ায় ওকে মারপিট করলো। এখন কী কারণে করলো এবার এমনি গভীরে বলবে ও কেন, ও কী কারণে ওকে মারলো। এবার ও ঘরের উপরে টাকা দিয়েছিল না কি দিয়েছিল, ও মনে ওনার কাছে চাইতে গেছিলো, মানে ওটাও হতে পারে। যদিও তৃণমূল পঞ্চায়েত সদস্যর স্বামী মোহাম্মদ গফুরের দাবি, এবারে তৃণমূলের টিকিট কে পাবে তাই নিয়ে বচসার জেরে এদিন তার এক কর্মীকে বাজারের মধ্যে মারধর করা হয়। মোহাম্মদ গফুর বলেন, রাজাবুদ্দিন সহ তার বিরোধী গোষ্ঠী এবারের পঞ্চায়েত নির্বাচনে টিকিট পাবে। এই কথা নিয়ে তারা কর্মীকে মারধর করে। এখানে ঘরে টাকা পয়সার কোনো ঘটনাই নেই। উল্টে তিনি দাবি করেন, তিনি তাকে টাকা ধার দিয়েছিলেন কয়েক বছর আগে, সেই টাকা এখনো পরিশোধ করতে পারেননি। তার জন্য তাকে কখনোই চাপ সৃষ্টি করা হয়নি বলে দাবি তার। সমস্ত ঘটনার তৃণমূলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। টিকিট কে পাবে তা নির্ণয় করবে ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি এবং সর্বোপরি চোপড়ার বিধায়ক। তারা যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তকে স্বাগত জানাবেন। কিন্তু হঠাৎ করে তৃণমূলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ না আসার আগেই এই ধরনের মন্তব্য করাকে তিনি দলবিরোধী কার্যকলাপ হিসেবে দেখতে পাচ্ছেন। শুনেন, বিধানসভা ইলেকশনের পর থেকে আমাদের বুথে যারা প্রকৃত বিজেপি, এখানে বিজেপির পুলিং এজেন্ট ছিল এবং বিজেপি করেছে, প্রচার করেছে, সব কিছু করেছে, করার পরে ওরা যখন হেরে যাওয়ার পরে কিছুদিন পরে আমরা আমাদের বুথে আসে সারেন্ডার হওয়ার পরে তারপরে ওরা কিছুদিন পরে যাই একটা আলাদা গোষ্ঠী হয়ে যায়, ওই বিজেপিরাই আলাদা গোষ্ঠী হয়ে যায়, বলছে আমরা গফুর বিরোধী তৃণমূল। ঠিক আছে, এটাকে কেন্দ্র করে আমরা কিছুদিন আগে এই কলেজ মোড়ে আমাদের বুথের একটা সভা হয়, সে সবাই নেতৃত্ব আমাদের চোপড়া কোর কমিটির সবাই ছিল। ওখানে মিটিং হওয়ার পরে তার পরের দিন এই দুষ্কৃতীরাই এরাই মানে ওই ঢুলিগার টিমকে কিছু টাকা পয়সা দিয়ে, তারপরে আমি যখন এমএলএ সাহেবের বাড়িতে গেছিলাম ওখান থেকে আমাকে তুলে নিয়ে যাই। ঠিক আছে, নিয়ে যায় আমাকে ওখানে বেধর মারধর করছিল এবং আমাদের পার্টির দোয়ায় এবং আমাদের পুলিশের সাহায্যে আমাদের অনুগামীরা আন্দোলন করে তারপরে আমি ওখান থেকে আমাকে ছেড়ে দেয়। ঠিক আছে, তার পরবর্তীতে এদের সাথে আমাদের ঝড় ঝামেলা গণ্ডগোল একটু লেগেই থাকে। এবার থাকলো এখন সামনে পঞ্চায়েত ইলেকশনে কে টিকিট পাবে, কারা পাবে, সেটা তার জন্য দল আছে, পার্টি আছে, ব্লক কমিটি আছে, এমএলএ সাহেব আছে, চোপড়া কোর কমিটি আছে, তারা বিশ্লেষণ করবে কে টিকিট পাবে। কালকে আমাদের বুথে একটা ব্লক কমিটির নির্দেশে একটা মিটিং হয়, সেই মিটিংয়ে ওরাও এসেছিল এবং আমাদের লোকজনও ছিল, আমাদের নেতৃত্বরাও ছিল, সবাই এখান থেকে রিপোর্ট নিয়েছিল যে কাকে ক্যান্ডিডেট করা যায়। তো আমাদের পক্ষে
যেটা বলেছিল আমার আমার ওয়াইফের নামেই প্রস্তাব দিয়েছে যে গুলেসা খাতুন ক্যান্ডিডেট হবে। আমাদের যারা লোকজন ছিল তারা প্রস্তাব দিয়েছে, ওদের পক্ষের 3 জনের নাম প্রস্তাব দিয়েছে, সে দিতেই পারে। তার জন্য দল আছে, পার্টি আছে, ব্লক কমিটি আছে, যাকে ভালো মনে করবে তাকেই টিকিট দিবে। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলকেই ব্যাকফুটে ফেলেছে। নির্বাচনের আগে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে মাথায় হাত তৃণমূলের ঊর্ধ্বতন নেতৃত্বের। এবার দেখার চোপড়ার এই ঘটনার জল কত দূরে এগোয়। চোপড়া থেকে শান্তনু মণ্ডলের রিপোর্ট, ট্রাইব টিভি।